আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। একটা বিষয়ে রিকোয়েস্ট করছি, একটু মেনে চলার চেষ্টা করবেন। আশা করি আহ, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এটা হয়তো অনেকেরই উপকার হবে। বিশ্বাস করেন না ভাই, এটা আসলে আমার বিবেকের জায়গা থেকে আমি ভিডিওটা করছি। কথাগুলি বলা ভিডিও না করে আসলে আপনাদেরকে কিছু বলা দরকার আর কি। যে কাতারে বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক আসছে, বাংলাদেশে আসতেছে। আহ, যারা দালালের ফাঁদে পড়ে সেখানে আসছে এবং এসে মানবেতর জীবনযাপন করছে। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। ধরেন প্রতিদিন আমার কাছে প্রায় 15 থেকে 20টা সিভি আসে, যার ম্যাক্সিমামই বাংলাদেশি। তো এরা আসে মূলত চাকরির খোঁজে, আমার কাছে আসে, এসে বিভিন্ন ধরনের তাদের মানে ভয়ঙ্কর তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করে আমার সাথে। যেমন কেউ হয়তো 2 দিন 3 দিন না খাওয়া আছে, কেউ হয়তো তার মামা এনেছে, তার হয়তো মামা ভাইয়ার বড় ভাইয়ের বন্ধু এনেছে, বা বিভিন্নভাবে বিভিন্ন জন্য এনে থাকে। তো এর কারণে দেখা গেছে প্রচুর পরিমাণে বাংলাদেশি এখানে ঢুকতেছে, আসতেছে এবং তার সিভি নিয়ে আসছে আমার কাছে জবের জন্য। ভাই কিছু না হোক, একটা শুধু খাওয়া এবং থাকার এই পরিমাণ বেতন দিয়ে আমাকে একটু চাকরি দেন, খেয়ে একটু 2 বেলা খেতে চাই। অনেকে আসে, ভাই আমাকে 10টা টাকা দেন, আমি একটু খেতে চাই। আজকে 3 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে না খাওয়া, আজকে 3 দিনে কোনো কিছু খাইনি, এমন প্রচুর মানুষ আছে। তো এই জন্য আজকে ভিডিওটা করা আর কি, যে ভাই প্লিজ কাতারে কেউ আপাতত আসবেন না। বিশেষ করে যারা আপনাদেরকে অনেক ধরনের প্রলোভন দেওয়া হয়। যারা দালাল আছে তাদের মুখের ভাষা ভাই মারাত্মক রকমের। মানে এদের কাছে না গেলে আপনি বুঝবেন না আসলে এরা কত বড় মুনাফিক। এদেরকে না গেলে আপনি বুঝবেন না আসলে কত মানুষ, মানে বাংলাদেশের মানুষ কত বড় মাপের মুনাফিক, সেটা এই দালালদেরকে দেখলে বুঝবেন। তো এরা কি করে, আপনাকে গিয়ে বলবে যে ভাই হোটেলের ভিসা আছে, 5 স্টার হোটেলের ভিসা। তো আপনাদের একটা জিনিস ক্লারিফাই করি, এখানে 5 স্টার হোটেলগুলো যারা আছে তারা কখনোই আপনার বিভিন্ন দেশ থেকে লোক হায়ার করে আনে না। কারণ তাদের একটা সিজনাল বিজনেস, সুতরাং তারা পার্মানেন্ট লোক তারা খুব একটা হায়ার করে না। তারা পার্মানেন্ট লোক হায়ার করে কখন? যখন তাদের কোনো অফিসিয়ালি বড় কোনো পোস্টের জন্য দরকার হয়, তখন তাদের সেই লোকগুলি হায়ার করে বা ইয়া থেকে নিয়ে আসে। আর বাকি যারা আছে, যারা ওয়েটার আছেন কিংবা যারা বয় আছেন, ক্লিনিং বয় আছেন, তারা সবাই হচ্ছে লোকাল হায়ার করা, মানে লোকালভাবে নেয়। তো এখন কি করে, যারা ভিসাওয়ালা আছে, যারা দালাল আছে, তারা কি করে, তাদের কন্ট্রাক্টিং কোম্পানি মানে তারা সাপ্লায়ার কোম্পানি, তারা কি করে এখান থেকে তারা ভিসা খুলে, তাদের কোম্পানি থেকে 50টা 100 200 300 400 500 ভিসা খুলবে, নিয়ে এগুলো থেকে লোক আনবে। এনে তাদেরকে কি করবে, তাদেরকে যে আইডি কার্ড আছে, কাতার আইডি কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, এখানে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে ছেড়ে দিবে যে আমার আর দরকার নেই, তুমি মতো কাজ খুঁজে নাও। তখন অথবা কি করবে, তাকে নিয়ে ওই 5 স্টার হোটেলে চাকরি দিবে। তো 5 স্টার হোটেলে কি করে, আপনার একদিন কাজ থাকে তো 3 দিন কাজ থাকে না। অভাবে দেখা গেছে 1 মাসে আপনার একদিন কল আসবে না, তো একদিনে আপনার হাজিরা থাকে হয়তো 70-80 রিয়াল বা 90 রিয়াল। তো এই যে ইনকাম আছে, এই ইনকাম দিয়ে দেখা গেছে তার পেট এবং বাসা ভাড়া দুইটা দিতে পারে না। এটা একটা আছে। আরেকটা হচ্ছে দেখা গেছে কেউ বলে কি হোটেল আছে, হোটেলের ভিসা দেওয়া হবে। তো এখানে কি বাংলাদেশি যারা আছে এখন হোটেল খুলে কি করে, এখান থেকে ইচ্ছা করে ভিসার জন্য অনুমোদন নেয়, দিয়ে লোক আনে। কিছুদিন পর লোক আনবে, এনে কত 1 মাস 2 মাস কাজ করাবে, বেতন দিবে না, তারপর বলবে যে তোমাকে এনওসি দিয়েছি, তুমি বাইরে গিয়ে কাজ করো। তো ওই ছেলে না জানে ভাষা, না আছে দক্ষতা, ওই ছেলে কোথায় যাবে, কোথায় কাজ করবে? তো এরা কি করে, এই যখন এইভাবে দেখা যায় 500 লোক আনে বা 200 লোক এনে এদেরকে কি করে আইডি কার্ড দিয়ে এদেরকে ছেড়ে দিবে। এরা না খেয়ে না পড়ে, মানে মারাত্মক রকম অনাহার থেকে তারা কি করে কোনো একটা চাকরি জুটাইলো, বা অনেকে এসে মানে মারাত্মক রকম কিছু না করে তারা এখান থেকে ফেরত যায়। তো কেউ যদি ধরেন কোনো রকম ভাবে ক্লিনিং মেরে কোনো রকম 1000-1500 রিয়াল একটা চাকরি পাইলো, তো কি করে তারা এখন খানা দাওয়া শেষে তাদের হয়তো যদি 1500 রিয়াল পায়, খাওয়া দাওয়া শেষে তাদের হয়তো 500 রিয়াল থাকে। তো বছর শেষে ওই যে দালাল যিনি এনেছে আপনাকে ছেড়ে দিয়েছেন, তার কাছে আপনাকে যেতে হবে। বছর শেষে আপনি যখন আইডি কার্ড আবার নতুন রিনিউ করতে যাবেন, তখন তাকে কি করতে হবে, 3000 রিয়াল দিতে হবে। অথচ আইডি কার্ডের দাম হচ্ছে মাত্র 1200 রিয়াল দিতে হয়, বাংলাদেশি টাকা এখানকার রিয়ালে 1200 রিয়াল দিতে হয়। তো তারা কি করে, বাকি যে টাকাটা আছে এটা তারা টাকাটা খায়। এবং এরা কি করে, এরা কোনো ব্যবসা করে না, কোনো কিছুই করে না। এরা কি করে, এইরকম 500 600 1000 লোক আনবে, এনে এখানে ছেড়ে দিবে। এরা কি খেয়ে থাকলো, মরে গেল না কি করলো, এরা এদিকে কোনো খোঁজ খবর নেবে না। কিন্তু যারা এখানে আসে তারা কি করে, বছর শেষে তাদের কাছে যেতে হয়, এবং সেখানে তারা এদের কাছ থেকে প্রতি 3000 4000 5000 রিয়াল পর্যন্ত নেয়। নিয়ে কি করে, তার আইডি কার্ডটা লাগিয়ে দেয়। ঠিক আছে? এবং যদি দেখে যে কেউ একটু বুঝের সুবিধা ইয়ে করবে, তাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেয়। তো এই যে তারা কি করে, যারা দালালরা আছে, এই টাকা নিবে, নিয়ে এখানে যতগুলা মানে কি বলে বিভিন্ন বারে ঘুরবে, খাবে, দেশে গিয়ে হেলিকপ্টার দিয়ে বিয়ে করবে, মানে এগুলো সেই অবস্থা।
তো ভাই এখানে বর্তমানে কাতারের যে গভর্নমেন্টের কোনো দোষ নেই। কাতার গভর্নমেন্ট হচ্ছে ভিসা দিয়েছে মূলত বাংলাদেশিদেরকে বিভিন্ন অফিসিয়াল ভিসা, ধরুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংবা সুপারভাইজার, ইনচার্জ, বিভিন্ন বড় বড় অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, তারপর আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে ভিসা দিয়েছে বাংলাদেশিদেরকে। মূলত শিক্ষিত শ্রেণী যারা আসে এখানে আসবে, এসে বিভিন্ন অফিসিয়াল জবগুলি তারা করবে। কিন্তু আমাদের দালাল গোষ্ঠী কি করে, এই ভিসা খুলে কি করে নামে বেনামে মূর্খ টুর্খ যা আছে সব নিয়ে আসে, এনে বলে কি তোমাকে কি করব, তোমাকে আমি 5 স্টার হোটেলে চাকরি দিব, তোমাকে অমক জায়গায় চাকরি, তুমি অ্যাকাউন্টেন্টের চাকরি করবো তুমি। একটা মজার ঘটনা আছে, কিছুদিন আগে একজন নার্সিং কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার কাছে আসছেন, যে তিনি বাংলাদেশে একটা প্রাইভেট নার্সিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি আমার কাছে আসছেন, ভাই আমাকে কোনো রকম একটা চাকরি দেন, আমি একটু খেয়ে পরে বাঁচতে চাই, আমি দেশে মুখ দেখাইতে পারছি না, দেশে মুখ দেখাইতে পারবো না, দেশেও যেতে পারছেন, দেশে যে যাবো আমার সে ভাড়ার টাকা নেই। তাই আমি বললাম, আপনার কথা বলতে বলতে পরে জিজ্ঞাসা করলাম আপনি কী করেন, আপনার যোগ্যতা কী? তো সে বললো যে আমার যোগ্যতা হচ্ছে আমি হচ্ছে একজন বলতে কি লজ্জা কি ভাই, আমি ছিলাম বাংলাদেশের একটা প্রাইভেট নার্সিং কলেজটা মনে নাই, যে আমি নার্সিং কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, বউ বাচ্চা নিয়ে খুব ভালো ছিলাম। আমাকে লোভ দেখিয়েছে যে আমি এখানে আসবো, এখানে কাতারের যে মেইন হসপিটাল আছে হামাদে আমাকে চাকরি দিবে। ভাই কী করবো, আমি এখানে আসার পরে 2 দিন পরে আমাকে আইডি কার্ড দিয়েছে, 3 দিন পরে আইডি কার্ড দিয়েছে, দিয়ে দালাল যে ভাগছে আজ পর্যন্ত আমার ফোনও রিসিভ করে না, আমার চাকরি তো দূরের কথা। ভাই আমি 3 দিন ধরে না খাওয়া, ভাই আমি পানি খেয়ে আছি। একজনের আপনার কাছে আপনি আমাকে একটা চাকরি দেন, আমাকে কিছু দিয়ে না, আমি চাকরি দেন, আমি খেয়ে বাঁচতে চাই। তো এই হচ্ছে মানে বাংলাদেশে দালালরা কি করে, আপনি এই ভিসা দিবে, ভিসা দিয়ে লোক আনবে, এনে আর কি করবে, এই দালালি করবে মানুষকে। আপনি যখন আইডি কার্ড করতে যান, ও জানে যে আপনি ওর কাছে যাবেন, এবং আপনি যেহেতু টাকা খরচ করে আছেন, আপনি চাকরি খুঁজে নেবেনই কোনো না কোনোভাবে, নতুবা আপনি কি করবেন, দেশে চলে যাবেন। তো এই হলো অবস্থা আর কি, এখানে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। যারা এডুকেটেড আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা চাকরি পায়, কিন্তু যারা আমাদের যে শ্রমিক রপ্তানি করি আমরা, আমাদের যে শ্রমিক রপ্তানি অদক্ষ লোকরা এখানে এসে ভাই খুবই মানবতার জীবনযাপন করতেছে, খুবই মানে কি বলবো, মানে বলার মতো অবস্থা না ভাই, মনটা মজা। কারণ যাদের অভিজ্ঞতা আছে তারা চাকরি পাচ্ছে, গভর্নমেন্টের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের সেই দালাল। আর আমাদের মানুষও কি পরিমাণ লোভী, দেশে ইস্টাবলিশ, দেশে কাজ আছে, চাকরি আছে, তারপর এখানে ছেড়ে আসে বড় টাকার আশায়, এসে এখানে দেখে না খেয়ে থাকে। অনেকে হয়তো সুসাইডের অ্যাটেম্প্ট, অনেকে হয়তো গালাগালি করে, বহুত কিছু করে, কিন্তু আসলে আমাদের লোভটাই হলো আমাদের সব কিছু। দালালদের কাছ থেকে দূরে থাকবেন, বিরত থাকবেন প্লিজ, মানে রিকোয়েস্ট। যারা দেখবেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাদের কাছে আপনি পৌঁছে যায় অন্তত। মানে ভাই বাংলাদেশি দালাল যে কি পরিমাণ খারাপ ভাই, এটা মানে আমার ইচ্ছা হচ্ছে কি জানেন, আমি বাংলাদেশে যাব, যদি কখনো যাই বাংলাদেশে একটা কাতারের দালাল ধরবো, ধরে তার আমি মারবো, এটা হলো আমার ইচ্ছা। তার একটা গণদোলাই দিব, মানুষের সামনে ধরে তার চেহারা উন্মোচন করবো, একটা গণদোলাই দিব, এটা হলো আমার সর্বশেষ ইচ্ছা আর কি। মানে এদের প্রতি আপনি দেখলে আপনি থুতু দিতে ইচ্ছা করবে না ভাই। মানে বাংলাদেশের মানুষ তো খারাপ, আপনি বাংলাদেশে যে মানুষ দেখেন না, এই দালালদের কাছে আপনি কিছুই না ভাই। আপনার কাছ থেকে এই সুন্দর কথা বলে, আপনাকে বড় চাকরি দেওয়ার কথা বলে টাকা নেবে, নিয়ে এই টাকা নিচে দেশে গেছে মজ মাস্তি করবে। এখানে গিয়ে যত প্রস্টিটিউট আছে, যত খারাপ জায়গা আছে, সব বাঙালি ইয়েগুলি যায়, দালালগুলি যায়। এখানে যত বার আছে, বারের প্রধান কাস্টমার হচ্ছে এই বাঙালি বারগুলা। এরা সারাদিন ঘুমাবে আর সারা রাত বলে ঘুরবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। আর কি করবে, প্রতি মাস শেষে তো জানিস তার কোনো কাজ করতে হয় না, তার শুধু একজন লোক লাগে যে তার আইডিগুলি রিনিউ করবে, কাজ করবে। এই হলো তার কাজ, একজন লোক দিবে। ওই লোকের 12 মাস কি বলে, তার যে বেতনও ঠিক মতো দিবে না, আর কোনো রকম দিয়ে রাখবে। কিন্তু তার বাকি যে প্রতি মাসে দেখা গেছে তার যদি আপনার কত বলেন, তার যে 200 লোক থাকে তার কোম্পানিতে, এক একজন 3টা 4টা 5টা কোম্পানির 10টা কোম্পানির মালিক থাকে, দেখবেন বলে আমি দেশে কাতারে বিজনেস করি, ব্যবসা করি, আর সব হালার হলে বাটপার। বিশ্বাস করেন, সব হালার হলে বাটপার। তো এই যে এক একটা কোম্পানিতে আপনি 100 জন করে থাকে, 5টা কোম্পানিতে 500 লোক, এক একজন লোক থেকে যদি সে ডেইলি মানে প্রতি থেকে যদি এই ওয়ার্কার থেকে বা বিচার দেখে যদি সে 1000 রিয়াল করে নেয় বছরে, তাহলে তার 5 লাখ রিয়াল, বাংলাদেশি টাকা কত টাকা ইনকাম চিন্তা করেন। মানে এর হচ্ছে আপনি কাজ করবেন, সে বসে বসে খাবে, সে হলো রক্ত চুষবে। এটা হলো মানে কি বলে আমাদেরকে কি বলে, জোকের মতো আর কি। এরা হচ্ছে জোকের মতো। প্লিজ সো কাতারে আপাতত আশা থেকে বিরত থাকেন। আপনারা সৌদিতে যেতে পারেন, সৌদিতে সামনে অবস্থা খুবই ভালো হবে, সৌদিতে যেতে পারেন, কারণ সৌদিতে সামনে বিশ্বকাপ হবে, সুতরাং সেখানে প্রচুর কাজ হবে, ওদিকে যেতে পারেন। আর ভাই দালাল থেকে দূরতে থাকবেন ভাই। এই কাতারে আসতে গেলে সরকারি কোনো ফি নেই, কোনো টাকা নেই, সরকারি হয়তো সর্বোচ্চ 200 রিয়াল বা 300 রিয়াল, সব মিলে আপনার মানে ভাড়াটা মিলে হয়তো 60-70 হাজার টাকা খরচ যেতে পারে। কিন্তু আপনি 5 লাখ 6 লাখ রিয়াল দিয়ে আসেন ভাই,
ভয়ঙ্কর অবস্থা। প্লিজ কাতার আপাতত মানে যদি আপনার এডুকেশন যদি না থাকে, আপনি কোনো মানে সোর্সেবল ভিসা না থাকে, প্লিজ আসবেন না। আর আপনি ভিসা আপনি যদি কিভাবে ভিসা পাইতে পারেন, আপনি নিজেই পাইতে পারেন। যদি আপনি আপনার দক্ষতা প্রমাণ দিতে পারেন, আপনি নিজেই ভিসা পাবেন। এটাই দালালদের কাছে যেতে হয় না। দালাল যারা আছে এরা সব হচ্ছে ব্যবসায়ী, আপনার রক্ত চুষে খাবে, আপনার রক্ত চুষে খাবার জন্য এরা অপেক্ষায় থাকে। এরা খুব মজার মজার কথা বলবে, খুব ফাঙ্কু ফাঙ্কু করে ঘুরবে, আর এখানে সে ভাই মানুষের রক্ত চুষে খায় এরা ভাই। প্লিজ আপাতত, আমি অন্য লোকদের জানি না, এই কাতারে আপাতত আসার দরকার নেই। এখন কাতার এই বাংলাদেশের এই অবস্থার কারণে ভিসা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ টাউটারে বাটপারি করতেছে। ও আরেকটা মজার ব্যাপার বলি, 2 দিন আগে এক এক বাঙালি আসছে আমার কাছে। হ্যাঁ, সে আমার কাছে আমাকে ঘুষ দিতে চাচ্ছে আর কি, যে আমি তাকে একটা চাকরি দিতাম, তার ভাগিনাকে চাকরি দিতাম, সে আমাকে 1,500 রিয়াল দিবে, বাংলাদেশি টাকা 50,000 টাকা আমাকে দিবে। মানে একজন মানুষের পুরো বেতনটা, এক মাসের বেতন আমাকে দিবে আমি তারা চাকরি দেওয়ার জন্য। তাই আমি বললাম যে ভাই আপনি মনে হয় ভুল জায়গায় ডায়াল করছেন, আপনি আমার ব্যাপারে জানেন না। তো আপনাকে আমি যাতে আর কখনো না দেখি আমার আশেপাশে। এই হলো অবস্থা, এরা হইলো ওই নেয় নিয়াত পাই, এই অবস্থা করে আর কি। তো হুঁশিয়ার, দালালদের কাছ থেকে বিরত থাকেন। নিজে যেই টাকা ইনভেস্ট মানে বিদেশে আসবেন, ওই টাকা বাংলাদেশ ইনভেস্ট করে এখানে যে পরিমাণ পরিশ্রম করবেন, বাংলাদেশে করলে আরও অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন প্লিজ, এটা সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।